আচ্ছা, আপনাকে একটা খুব স্ট্রেট প্রশ্ন করি। ধরেন আপনি প্রফেসর ইউনূস, তাহলে আপনার প্রথম প্রায়োরিটিটা কি হতো এই সময়? আমি হাসিনার যে বিচার এবং হাসিনার যে অপকর্ম, এই ব্যাপারে প্রোঅ্যাক্টিভলি এভরি ডে ক্যাম্পেইন চালাতাম। ওকে, আচ্ছা। এটার কারণ হচ্ছে কি, আমি একটা হ্যাঁ, ছোট্ট ঠিক আছে, কারণ আছে। বলেন, কারণ বলেন। কারণটা হচ্ছে কি যে এই সরকারের যে লেজিটিমেসি, এটা কিন্তু সাংবিধানিক লেজিটিমেসি না। এই সরকারের লেজিটিমেসি হচ্ছে গিয়ে আপনাকে দিন আনে দিন খাওয়া মতো, আচ্ছা, প্রতিদিন আপনাকে এটার লেজিটিমেসি উৎপাদন করতে হবে। হুম, এবং এই উৎপাদন করতে গেলে সাধারণ মানুষের মধ্যে আপনাকে কালেকটিভ মেমোরির মধ্যে হাসিনা যে অ্যাকচুয়ালি কি কাজ করেছে এটা কোনো মতেই ভুলতে দেওয়া যাবে না। এবং আপনার কমিটমেন্টটা প্রত্যেকদিন রিঅ্যাসার্ট করতে হবে, এটা বলে বলে। অ্যাবসলিউটলি, আচ্ছা, এটা গেল অ্যাবসলিউটলি। 1 নাম্বার, ঠিক আছে, আমরা আর ডিটেলে যাই না। 2 নাম্বার কাজ কোনটা করতেন? এই মুহূর্তে তো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার কি করতেন? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য কি করতেন এটা আমি বলতে পারবো কংক্রিট না। ফর্মে? ওকে, ঠিক আছে। এটা আমি তিন বলতে নাম্বার পারবো না। কি করতেন? হ্যাঁ, আমি এর বাইরে কিছু এই মুহূর্তে আমি চিন্তা করতে পারছি না। আচ্ছা, দুটো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা দুটো জিনিস ধরে নিলাম। তাহলে মানে প্রফেসর ইউনূস তো প্রথম কাজটা করছেন না। প্রথম কাজটা করছেন না। ওকে, দ্বিতীয় কাজটার ক্ষেত্রে কোনো দৃশ্যমান ওনার প্রোঅ্যাক্টিভনেস নাই। আমি জানি না যে আপনি দেখেছিলেন কিনা, যে ছাত্রদের কি পুলিশ আসছে এরকম একটা এপিসোড আমি করেছিলাম, হ্যাঁ, পুলিশ রিফর্ম নিয়ে, যে ছাত্রদের মধ্যে থেকে পুলিশ ফোর্স এটা আইনত আমরা রিক্রুট করতে পারি, এবং এটা করে আমরা এই প্রবলেমটাকে কিছুটা হলেও সামাল দিতে পারতাম। এবং এটা খুব সলিড একটা প্রপোজাল ছিল। এই প্রপোজালটা তো সরকার শুনলো না। হুম, তো সেখানেও তো দ্বিতীয় প্রপোজাল যেটা, আপনি তো বলছেন যে আপনি বলতে পারছেন না যে কংক্রিট ফর্মে কি করবে। আমি কিন্তু কংক্রিট প্রপোজাল দিয়েছিলাম যে এই কাজটা করা যেতে পারে, তো সেটাও তো করছে না। তাহলে যেই দুটো দেখলেন, যে দুটো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল প্রফেসর ইউনূসের সরকারের জন্য, একটা করছেন না, আর একটা করতে ব্যর্থ। না, কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কাজ, হুম, জাস্ট বাই বিং দেয়ার হুম। সার্ভস দ্য পারপাস। এটা কিন্তু আমরা, মানে এটা অবলিভিয়াস হলে হবে না না, না, যে না, ঠিক আছে, এটা আমি মানি, অবশ্যই মানি, এবং আমি সবসময় বলি যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে প্রফেসর ইউনূস। অ্যাবসলিউটলি, সবচেয়ে বড় অ্যাসেট, কোনো অ্যাবসলিউটলি। সন্দেহ নাই। হ্যাঁ, এবং প্রফেসর ইউনূস ওইখানে আছেন জন্যই আমরা অনেক ঝামেলা থেকে মুক্ত আছি। ইয়েস। আমাদেরকে উড়াই দিত, একদম উড়াই দিত, সেটা ঠিক আছে, সেটা সেটা তো আছে, এটা তো অবশ্যই আমরা করি। তাহলে যদি এরকমই হয় যে প্রফেসর ইউনূস থাকবেন এবং উনি নিজে থেকে হয়তো উদ্যোগ নিতে পারবেন না, ওনার বয়স হয়েছে, মুরব্বী মানুষ, উনি ফাদার ফিগার হিসেবে এখানে বসে থাকবেন, অ্যাবসলিউটলি ওকে, কোনো অসুবিধা নাই। তাহলে প্রফেসর ইউনূসকে দ্বিতীয় কাজ যেটা করতে হবে, তাহলে এই কাজগুলোকে যারা করতে পারবে, যে 2 এবং 3 নাম্বারের কথা বললেন, এই কাজগুলোকে যারা করতে পারবে সেই রকম লোককে নিয়ে এসে দায়িত্ব দাও। এটা তো প্রফেসর ইউনূসকেই করতে হবে, অন্য কে করবে? হ্যাঁ, না, ইউর তাই রাইট, না? ইউর রাইট। তাই না? আই এগ্রি। এটা এটা প্রফেসর ইউনূস সাহেবকেই করতে হবে। এবং এটা বলা মুশকিল ভাই। আমি ধরেন এখন পর্যন্ত মানে মানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যে কোর্ট সেটা তৈরি করা হয়নি। এটা আমার আমার ধারণা যে 1-2 দিনের মধ্যেই হবে। এবং ওই জিনিসটা, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যারা করেছেন, আহ, তাদেরকে ওয়ারেন্ট দরকার। হুম, হুম। আমাদের আসলে না ভাই, আমাদের যে কথা আমি বলছিলাম যে ইফ ইউ থিঙ্ক কেয়ারফুলি, যে আমরা এখনো 3 মাস সময় আসিনি। হুম। তো এই সময়গুলো, এবং নর্মাল টাইমে হলে এটা করা যেত। বাংলাদেশের ব্যুরোক্রেসিতে এখন একদম ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থা, কেউ আমি কাউকে ট্রাস্ট আপনাকে করে আমি না। আরেকটা খুব কংক্রিট আপনাকে এই দেই আর কি। আহ, ধরেন আমাদের দেশের বাইরে যারা আছে ওদের কথা বাদই দেন, দেশের ভেতরে যারা আছে তাদের মধ্যে তো আমরা খুবই পছন্দ করি, জাহিদকে তো খুবই পছন্দ করি, এবং দেশের মানুষও পছন্দ করে। হুম, তারপরে ধরেন মানে আমাদের মুভমেন্টের সাথে ছিলেন সাংবাদিক, ভালো কথা বলেন, মাসুদ কামাল, সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। এই রকম কিছু ফিগার আছে যারা নন পলিটিক্যাল ফিগার এবং যাদেরকে মানুষ পছন্দ করে। তো প্রফেসর ইউনূস কি উনাদেরকেও অ্যাসাইন করতে পারতেন না এই কাজগুলো করানোর জন্য? আমি জানি না। না করলে আমি কি এটা কাজ হতো কিনা? তাও আমি জানি না। কারণ তাহলে আমি এই কাজটা তো আপনি যেটাকে 1 নাম্বার কাজ বলছেন, সেই 1 নাম্বার কাজটাকে তো সম্ভব করে তুলতে হবে, তাই না?
তো এটা তোলার জন্য কাউকে তো অ্যাসাইন করতে হবে, কাউকে তো কংক্রিট কাজ করতে হবে। তো এই কাজটা তো কাকে দিতে হবে? আমি দুজনের নাম বললাম, হ্যাঁ, যে দুজন বাংলাদেশেই আছে, কোনো কাঠখড় পুরাইতে হবে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এই দুইজনকে মানে আমাদেরকে ধরেন নিয়ে না, যাওয়ার জন্য তো অনেক কাঠখড় পুরাইতে হবে, তাই না? অ্যাবসলিউটলি, মানে আমি তো মনে করি যে বাংলাদেশের আম, মানে জাহেদ ভাই, তারপর ফুয়াদ আব্দুল্লাহ, আম, এদেরকে পার্লামেন্টে মানে যাওয়া উচিত। না, ফুয়াদ তো রাজনীতি করে, ও ঠিক আছে, ও রাজনীতি ওকেও দেওয়া যেতে পারে, ওকেও দায়িত্বটা দেওয়া যেতে পারে। ভালো বলে, আর্টিকুলেটেড, ওর ভেরি বলার আর্টিকুলেট, ভেরি ইয়েগুলো খুবই সফিস্টিকেটেড ইয়ে। আন্ডারস্ট্যান্ডিং অফ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম এরকম স্টেট খুঁজলে, অ্যাফেয়ার্স। মানে এটা আমি তো জাস্ট এখনই চিন্তা করে বলছি, এরকম খুঁজলে আমরা জনদশেক এরকম একটা ট্রুপস আমরা পাবো, যাদেরকে দিয়ে আমরা পিপলকে মোবিলাইজ করতে পারতাম। সে কাজটা হ্যাঁ, তো করলো না, সে কাজটা তো করা যেতে পারে। মানে ধরেন আমি আমার যে দেশে যাওয়ার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল, সেই ইচ্ছার পিছনে কিন্তু এই কারণ একটা এটাও ছিল যে আমি এইভাবে মোবিলাইজ করতাম জনগণকে। সেটা হলো আপনি না, কিন্তু আপনি ভাইয়া, মানে আপনি যত দিন যাবে আপনার যে হুম, মোবিলাইজ করার ক্ষমতা সেটা কিন্তু কমবে। কমবে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কমবে, কারণ হচ্ছে কি, মানে আমি আপনার ক্ষেত্রে বলবো, জাহেদ ভাইয়ের ক্ষেত্রে বলবো, কারণ মানুষকে রিয়ালিটি হিট করবে। রিয়ালিটি হিট করা মানে বাংলাদেশের বাজারের দাম তখন এই বেশি, ফুরিয়াটা চলে যাবে, তখন ইউফোরিয়াটা চলে যাবে। হ্যাঁ, দিজ আর রিয়ালিটিজ, এই ঘটনাগুলো ঘটবেই। কিন্তু আমাদের কোনো স্ট্রাকচার্ড ওয়েতে যাওয়া উচিত, এবং স্ট্রাকচার্ড ওয়েতে যাওয়ার জন্য আপনাকে বেসিকলি হাসিনার এগেনস্টে কেস শুরু করতে হবে। কেস শুরু করলে এই যখন কিছু এভিডেন্স লিক হবে, সরকার থেকে কেউ লিক করবে, হ্যাঁ, সেই লিক করা, মানে আমি জানি না, মানে আমি এক্সপেক্ট করছি না এবং আমাকে উদ্বুদ্ধও করছি না, কিন্তু আমি সারা পৃথিবীর যে ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকে বলছি। না, এটা নিয়ে স্টোরি করতে হবে, এটা নিয়ে স্টোরি করতে হবে, এটা এক্স্যাক্টলি, নিয়ে গল্প করতে হবে, এটা নিয়ে আলাপ করতে হবে, মানুষের মধ্যে যেতে হবে এই আলোচনাগুলো। হ্যাঁ, এটা নিয়ে যেন প্রোগ্রাম মানুষ করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, এই তো। সেই কাজগুলো হচ্ছে না আর তারপরে আমি কেন? আমি তো আরো কিছু প্ল্যান দিয়েছিলাম যে এটা নিয়ে সিনেমা করতে হবে, এটা নিয়ে ভিডিও গেমস করতে হবে, হ্যাঁ, অ্যানিমেশন করতে হবে, অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ, সিনেমা এগুলো করতে হবে। হবেও, আমার কাছে মনে হয় যে এগুলো হবেও। যেন আমার কয়েকদিন আগে আম, ফারুকী ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সারার ফারুকী সাহেব। তো উনি বলছিলেন যে উনি একটা নাটক বানিয়েছেন অলরেডি। নাটকটা কিন্তু উনি বানিয়েছেন হাসিনা থাকা অবস্থায়, কিন্তু নাটকটা রিলিজ পাবে